দিনের কোলাহল শেষে যখন রাত গভীর হয়, পৃথিবী যখন শান্ত ঘুমিয়ে পড়ে, তখন এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। এ সময়টা কেবল বিশ্রাম বা ঘুমের জন্য নয়, এটি আত্মানুসন্ধান ও স্রষ্টার সাথে নিবিড় সংযোগ স্থাপনের এক অনন্য সুযোগ। এই নির্জন রাতের গভীরে যখন একজন বান্দা তার রবের দরবারে দুহাত তুলে দোয়া করে, তখন সে শুধু কিছু চাইতে আসে না, সে আসে তার আত্মার গভীরে লুকায়িত সব আবেগ, ভয়, আশা আর আকাঙ্ক্ষা উজাড় করে দিতে। আর এখানেই ঘটে আসল জাদু। আল্লাহর অসীম রহমতের পরশে আপনার রাতের দোয়া কেবল আপনার চাওয়া পাওয়ার তালিকা পূরণ করে না, বরং আপনার জীবন ও আত্মাকেই আমূল বদলে দেয়। রাতের নিস্তব্ধতা আল্লাহর সাথে একান্তে কথা বলার এক অনন্য সুযোগ এনে দেয়। দিনের ব্যস্ততা, কোলাহল, নানা আকর্ষণ সবকিছু থেকে মুক্ত হয়ে মন যখন একাগ্র হয়, তখন আল্লাহর সান্নিধ্য অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি অনুভূত হয়। হাদিসে কুদসিতে এসেছে, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আর আমি তার ডাকে সাড়া দেব? কে আছো এমন যে আমার কাছে চাইবে, আর আমি তাকে দেব? কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি তাকে ক্ষমা করে দেব? সহিহ মুসলিম। এই হাদিস প্রমাণ করে যে রাতের এই সময়টি দোয়ার জন্য কতটা বরকতময়। আল্লাহ নিজে ডেকে ডেকে বান্দাকে দান করতে প্রস্তুত থাকেন। যখন মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি সকল ক্ষমতার উৎস, স্বয়ং তার বান্দার দিকে মনোযোগ দেন, তখন সেই দোয়ার প্রভাব আমাদের জীবনে কতটা গভীর হতে পারে তা কল্পনা করাও কঠিন। রাতের দোয়া কেবল মুখের কথা নয়, এটি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এই সময় অন্তর থেকে বের হওয়া প্রতিটি শব্দ আল্লাহর কাছে পৌঁছে যায় দ্রুততম সময়ে। আমরা সাধারণত দোয়া বলতে বুঝি কোনো কিছু চাওয়া, যেমন রোগমুক্তি, সফলতা ইত্যাদি। নিঃসন্দেহে এসব চাওয়া দোয়ার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু রাতের দোয়া এর চেয়েও অনেক বেশি কিছু। এটি আল্লাহর সাথে বান্দার এক নিবিড় কথোপকথন, এক গভীর আত্মিক সংযোগ। যখন আপনি রাতের অন্ধকারে সিজদায় লুটিয়ে পড়েন, চোখের পানি ফেলেন, তখন আপনি আপনার জীবনের সব দুর্বলতা, সব ভয়, সব স্বপ্ন আল্লাহর কাছে পেশ করেন। এই দোয়া আপনার আত্মাকে সজীব করে তোলে। এটি আপনার ভেতরের অস্থিরতা দূর করে এক ধরনের প্রশান্তি এনে দেয়। আপনি যখন সব ভার আল্লাহর কাছে সমর্পণ করেন, তখন এক অলৌকিক শীতলতা অনুভব করেন, যা অন্য কোনো উপায়ে পাওয়া সম্ভব নয়। আপনার আত্মা জানে তার একজন আশ্রয়দাতা আছেন, যিনি সব শোনেন, সব বোঝেন এবং সর্বোত্তম ফায়সালা করেন। এই আত্মিক খোরাক আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। আল্লাহর রহমত সীমাহীন, তার দয়ার ভাণ্ডার অফুরন্ত। তিনি তো দিতে ভালোবাসেন। রাতের দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর এই অসীম রহমতের দুয়ার খুলে দেন। তিনি শুধু আপনার চাওয়াগুলোই পূরণ করেন না, বরং এমন অনেক কিছু দান করেন যা আপনি চাননি বা যার সম্পর্কে আপনার কোনো ধারণাও ছিল না। আল্লাহর রহমত শুধু পার্থিব প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ নয়। তার রহমত আপনার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে, আপনার গুনাহ ক্ষমা করে, আপনাকে হেদায়েতের পথে চালিত করে, আপনার মনকে কৃতজ্ঞতায় ভরে দেয় এবং আপনাকে ধৈর্যশীল করে তোলে। যখন আপনি আল্লাহর কাছে রহমত চান, তখন আপনি তার গুণবাচক নামগুলোর সাথে নিজেকে সংযুক্ত করেন, আর রহমান, পরম দয়ালু, আর রাহিম, পরম করুণাময়, আল ওয়াহাব, মহাদাতা, আসসামিউ, সর্বশ্রোতা, আলালিম, সর্বজ্ঞ। এই নামগুলোর স্মরণের মাধ্যমে আপনি আল্লাহর সত্তার সাথে একাত্ম হন। রাতের গভীরে আল্লাহর সাথে একান্তে কথা বলার অভ্যাস আপনার মনকে শান্ত করবে। দিনের সব উদ্বেগ উৎকণ্ঠা দূর করে এক ধরনের শান্তি ও স্থিরতা আসবে। আপনি অনুভব করবেন আপনার সকল বোঝা আল্লাহর কাছে তুলে দিয়েছেন, যিনি আপনার জন্য যথেষ্ট। এই অনুভূতি আপনাকে মানসিক শক্তি যোগাবে এবং জীবনের কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকতে সাহায্য করবে। যখন আপনি কোনো দ্বিধা বা সংশয়ে ভুগবেন, তখন রাতের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দিকনির্দেশনা চাইলে তিনি আপনার মনে সঠিক পথটি স্পষ্ট করে দেবেন। হয়তো একটি স্বপ্ন, হঠাৎ কোনো উপলব্ধি, অথবা কোনো অপ্রত্যাশিত ঘটনা, আল্লাহর পক্ষ থেকে ইশারা আসবে। এই স্পষ্টতা আপনার জীবনকে সঠিক পথে চালিত করবে। অনেক সময় আমরা যা চাই তা পাই না। তখন হতাশা ঘিরে ধরে। কিন্তু রাতের দোয়া আপনাকে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকতে শেখায়। আপনি বুঝতে পারেন যে আল্লাহ যা করেন সেটাই আপনার জন্য উত্তম। রাতের দোয়া আপনাকে ধৈর্যশীল করে তোলে এবং আল্লাহর নির্ধারিত সময়ে আপনার জন্য কল্যাণ বয়ে আনার উপর বিশ্বাস স্থাপন করতে শেখায়। যখন আপনি রাতের আধারে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত স্মরণ করেন, সুস্থতা, পরিবার, রিজিক, নিরাপত্তা, তখন আপনার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। এই কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা দূর করে জীবনে আনন্দ ও তৃপ্তি এনে দেয়।
একজন কৃতজ্ঞ বান্দা আল্লাহর কাছে অধিক প্রিয় এবং তার প্রতি আল্লাহর নিয়ামত বৃদ্ধি পায়। রাতের দোয়ার বরকতে অনেক সময় এমন সমস্যার সমাধান হয়ে যায় যা মানুষের পক্ষে অসম্ভব বলে মনে হয়। আল্লাহ অপ্রত্যাশিত উপায়ে আপনার জন্য সমাধানের পথ খুলে দেন। আপনার রিজিকের দ্বার খুলে যেতে পারে, অসুস্থতা থেকে মুক্তি লাভ হতে পারে, অথবা কোনো জটিল পরিস্থিতি সহজ হয়ে যেতে পারে। এটি আপনার সময়, সম্পদ ও জীবনে বরকত এনে দেয়। রাতের দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সকল প্রকার বিপদাপদ, মন্দ ও শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইতে পারেন। আল্লাহ আপনাকে একটি অদৃশ্য ঢাল দিয়ে ঘিরে রাখেন যা আপনাকে অনিষ্ট থেকে রক্ষা করে। আপনার ঈমান আরও সুদৃঢ় হয় এবং আপনি নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকেন। দোয়া কবুলের শর্ত ও আদব। রাতের দোয়ার পূর্ণ ফল পেতে হলে কিছু শর্ত ও আদব মেনে চলা জরুরি। ১. ইখলাস, একনিষ্ঠতা। দোয়া কেবল আল্লাহর জন্যই হতে হবে, সেখানে কোনো লোক দেখানো উদ্দেশ্য থাকবে না। ২. কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস, আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং কবুল করবেন, এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। ৩. হারাম বর্জন, হারাম উপার্জন, হারাম খাবার ও হারাম পোশাক পরিহার করতে হবে, কারণ হারাম দোয়ার কবুল হওয়াকে বাধাগ্রস্ত করে। ৪. মনোযোগ ও একাগ্রতা, আলগা মন নিয়ে দোয়া না করে পূর্ণ মনোযোগ ও বিনয় সহকারে দোয়া করতে হবে। ৫. দোয়ার আদব, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও গুণগান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা, নিজের গুনাহের জন্য তওবা ও ক্ষমা প্রার্থনা করা, হাত তুলে দোয়া করা, আল্লাহর সুন্দর নামগুলো আসমাউল হুসনা ব্যবহার করে দোয়া করা, কান্নাকাটি করে দোয়া করা। রাতের দোয়া কেবল একটি ইবাদত নয়, এটি একটি জীবন পরিবর্তনকারী অভ্যাস। এটি আল্লাহর রহমতের এক জানালা যা আপনার আত্মাকে আলোকিত করে এবং আপনার জীবনকে নতুন অর্থ ও উদ্দেশ্য দান করে। যখন আপনি রাতের গভীরে আপনার রব এর দিকে মনোনিবেশ করেন, তখন আপনি শুধু আপনার চাহিদাগুলোই উপস্থাপন করেন না, বরং একটি আধ্যাত্মিক যাত্রায় পা রাখেন যা আপনাকে আরও শান্ত, ধৈর্যশীল, কৃতজ্ঞ এবং আল্লাহর উপর নির্ভরশীল করে তোলে। সুতরাং আসুন প্রতি রাতে কিছু মুহূর্ত বের করে আল্লাহর সাথে এই নিবিড় সংযোগ স্থাপন করি। আপনার রাতের দোয়া শুধু আপনার চাওয়া পাওয়ার তালিকা নয়, এটি আপনার আত্মিক উন্নতির সোপান, আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোণে আল্লাহর রহমতের আলো জ্বেলে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম। কারণ যখন আপনি আল্লাহকে ডাকেন, তখন তিনি আপনার সবচেয়ে কাছে থাকেন, তার রহমতের প্রশস্ত দরজা আপনার জন্যই খোলা থাকে।